গুড মর্নিং অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মৌসুমি। তো আজকেও আমি তোমার সাথে একটা ব্লগ শেয়ার করবো গাইস। সো আজকে হচ্ছে 13 তারিখ, মানে সরস্বতী পুজোর আগের দিন আর ইভেন ভ্যালেন্টাইন্স ডের আগের দিন। সো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমি সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এখানে আছে দেখো ফাগুনিয়া বসে বসে কী করছিস? কালারগুলো দিচ্ছি। সো আমরা এখানে কিছু কালার বার করেছি কারণ আমরা একটা কাজ করবো, সেটা আমি তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করবো। সো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। সো ইয়া চলো। এই টি শার্টটা বানাতে যা যা লাগবে আমি সেখানে এগুলো সমস্ত ভালোভাবে জোগাড় করে নিয়েছি। তো চলো এখানে নিয়ে নিয়েছি আমি সেই টি শার্টটা, এটা সিজার, এটা হচ্ছে তোমার টিউবের মধ্যে কালার্স আছে, এটা হচ্ছে তোমার হোয়াইট কালার, যদি আমি পিঙ্কের কোনো শেড দিই তার জন্য, এটা হচ্ছে রেড, এটা সেলোটেপ আর এই দুটো ভেজলিন, কারণ আমার লিপসেট তো 12টা বাজবে তার জন্য। তো চলো প্রথমেই আমরা টি শার্টটাকে ভালো করে শার্টপাট করে নেবো। দেন একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি আমি এখানে, তোমরা অন্য কোনো যে কোনো কাগজ ইউজ করতে পারো। তো কাগজটাকে নিয়ে আমরা ভালো করে মেপে নেবো দু সাইড দিয়ে। দেন খবরের কাগজটাকে আমরা ভেতর দিকে একটা কাগজ ফোল্ডে করে ভেতরে ঢুকিয়ে দেবো আর একটা কাগজ নিয়ে আমরা হার্ট শেপ করে নেবো। তোমাদের যদি হাত খুব ভালো থাকে তাহলে তোমরা নর্মালি একটা পেন দিয়ে হার্ট এঁকে নিতে পারো। তো আমি এখানে কাগজের হেল্প নিয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয় ইন ফিউচার, তার জন্য। তো আমরা ভালো করে আউটলাইনটা করে নেওয়ার পর, পেন দিয়ে আমরা আউটলাইনটা করে নেওয়ার পর আমরা সেলোটেপ আটকে দেবো এই আউটলাইনের ওপর থেকে, যাতে পরে কোনো কালার্স বাইরে না বেরিয়ে যায়। আর যদিও বা বাইরে বেরিয়েও যায় গাইস, তো তোমরা এটা হোয়াইট কালার দিয়ে ঠিক করে নিতে পারো। তো আমি এখানে দেখতে পাচ্ছ সেলোটেপ লাগিয়ে নিয়েছি আর আমি এখানে প্রিন্ট, মানে আমার লিপসে প্রিন্ট করাও স্টার্ট করে দিয়েছি আর অনেকটা কাজ এগিয়েও গেছিলো। আর এই দেখো এখানে আমি বসে বসে লিপ প্রিন্ট করছি, আমার নিজেরই এখন ক্লিপটা থেকে হাসি পাচ্ছে লিটারেলি। আর তোমরা যখনই কোনো কালার্স ইউজ করবে লিপসে, তো অবশ্যই লিপসটাকে ফার্স্টে ভেসলিন দিয়ে ময়েশ্চার করে নেবে, আদারওয়াইজ তোমার ঠোঁট ফেটে যাওয়ার একটা রিস্ক থাকে। তো আমি এখানে করে নিয়েছিলাম সেম, আর এখানে আমাকে সাবানা অনেকটা পরিমাণে হেল্প করেছে প্রিন্ট করানোর জন্য। আর আমার ভাই ওখানে বসে বসে দেখতে পাচ্ছ ফোন ঘেটে যাচ্ছে, ওর তো কোনো কাজ নেই, বাট হারটা কিন্তু ওই এঁকে দিয়েছিলো, মানে শেপটা ও দিয়ে দিয়েছিলো কাগজে। তো আমি এখানে পুরো লিপসে প্রিন্টটা দিয়ে নেবো, মানে পুরো যে টি শার্টটা আছে ওটা, তো পুরোটা করে নিই। দেন প্রপার যে একদম লাস্ট আউটলুকটা আসছে সেটা আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। সো দেখতে থাকো। তারপর গাইজ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, এই কারণে আমরা লাঞ্চ করে নিয়েছি। অ্যান্ড ইয়া দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই টি শার্ট গাইজ। তো এটা দেখতে খুবই সুন্দর লাগছিলো। হারটা একটু টেরা পাকা হয়ে গেছে, বাট আমি যাকে দেবো সে অ্যাডজাস্ট করে নেবে, কোনো প্রবলেম নেই। তো কাকে দেবো কি বৃত্তান্ত তোমরা সেটা পরে ভ্লগে জানতে পারবে। আমি আর এই যে এখানে আছে সাবানা, দেখো একটা টিপ পড়েছে আমার লিপস্টিক দিয়ে। সো চলো আমরা এখন বাজার করতে যাবো। তো কী কিনছি না কিনছি আমাদের সেখানে গিয়ে আমি অবশ্যই দেখাবো। সো ইয়া চলো বাজারটা ফার্স্টে করে আনি। একটা ঠাকুর কিনতে এতজন যাচ্ছে, 1 2 3 4 5 6 7জন যাচ্ছে। তো আমরা সবাই মিলে টোটো ধরে চলে এসেছিলাম ঠাকুর কেনার যে মার্কেটটা আছে আমাদের চন্দনপুকুর বাজারের ওখানে। তো ওখানে চলে গেছি, ওখানে অনেক ধরনের ঠাকুর বিক্রি হচ্ছিল, ছোট থেকে বড় মাঝারি সাইজের সমস্ত ঠাকুর পাওয়া যাচ্ছিল। আর এই ঠাকুরটা আমার এতটাই সুন্দর লেগেছে গাইজ যে তোমাদের আমি কি বলবো। এর পাশেও একটা ঠাকুর আছে, সাইডে দেখাচ্ছে, ধরো হাঁসটা এত সুন্দর ডিজাইন করা এই যে এই সাইডে, এটাও আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা ওখানে ঘুরে ঘুরে অনেকগুলো ঠাকুর দেখে নিলাম। তারপর আমরা একটা দোকান থেকে ঠাকুর চয়েস করে নিয়েছি। আর আমরা এই দোকানটা থেকে যে কোনো একটা ঠাকুর কিনেছি, মানে দুটো ঠাকুর কিনেছি। তোমরা যদি গেস করে থাকো যে কোন দুটো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সো গাইজ আমরা এখন এসেছি খেতে একটা রেস্টুরেন্ট না, মানে ধাবা টাইপসের দোকানে। তোমরা কারণ জিনিসপত্র কিনতে কিনতে খিদে পেয়ে গেছে তার জন্য। তো চলো অর্ডার করে দিয়েছি, আসলে তোমার সাথে শেয়ার করছি। আর এটা খালি জল খেয়েই মরলো, জলই খেয়ে দেবো এটা দাঁড়ানো। আর আমরা এখানে অর্ডার করেছিলাম গরম গরম মোগলাই। অনেকদিন মোগলাই খাওয়ার ইচ্ছা ছিল, বাট খেতে পারছিলাম না। সো আজকে আমি, সাবানার ভাই 3জন মিলে মোগলাইটা খেয়ে নিয়েছি। আর মোগলাইটা খেয়ে নিয়ে আমি ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে আমি এখানে আমার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি আমি অলরেডি। হাই গাইজ, আমাদের এখানে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো মৌসুমি তোমাদের ডিনার দেখিয়ে দিল যে আজ ডিনারে কী কী ছিল। তো বেচারা ঘুমিয়ে পড়েছে, ভিডিওটা এন্ড করতে ভুলে গেছে, তো তাই আমি ভিডিওটা এন্ড করছি। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।